মহাষষ্ঠী, সেই দিনেই দেবীর বোধন করা হয় আর সেই দিন থেকেই মা দুর্গার প্রকৃত পুজো শুরু হয়। আর বাঙালির সব থেকে বড় উৎসব, আর সেই দিন থেকেই নতুন জামাকাপড় পরা কিন্তু শুরু হয়ে যায়। আর পুজোর জামাকাপড় কেনাকাটির সঙ্গে কিন্তু বিছানার চাদর বলো, পর্দা বলো, এগুলোও লিস্টের মধ্যে থাকে। কেননা নিজে ভালো করে সাজবো আর ঘরটাকে পুজোর সময় সাজাবো না, সকাল সকাল ঘুম থেকে উঠে সুন্দর করে আগে ঘরটাকে সাজালাম। আর এই যে ব্যাগ দুটো দেখতে পাচ্ছ, এর মধ্যে রয়েছে পুজোর জামাকাপড়, যেটা আগের দিন মা এসে দিয়ে গেছিল বাড়ির সবার জন্য। আর এই বছর বোনের ড্রেস আর আমার শাড়ির রং একদম ম্যাচ হয়ে গেছে। আর ষষ্ঠীর দিনই সন্ধেবেলা রেডি হয়ে গেছি, যাব হলো এক কাছের দাদুর বাড়ি, দুর্গাপুজো হয় সেইখানে। আর এই দেখো আন্টিও চলে এসছে, আমি বোন আর আন্টি তিনজন মিলেই যাব। আর দাদুটার বাড়ি হলো সাহাপাড়াতে। আর সাহাপাড়ায় ঢোকার সময় কি সুন্দর লাইটিং করেছে এই সাহাপাড়ার দুর্গামণ্ডপের পুজোটা। আর দেখো দুর্গামণ্ডপটা কি সুন্দর করে সাজিয়েছে। আর যাওয়ার পথে রূপাদির সঙ্গে দেখা হয়ে গেল, আর চলে এলাম ওই দাদুটার বাড়ি। আর এখানেও দেখো খুব সুন্দর করে প্যান্ডেল করে সাজানো হয়েছে। আর যখন গেছিলাম তখন দুর্গা মায়ের আরতি হচ্ছিল। আর এখন যে হাতে আরতির থালা নিয়ে দাঁড়িয়ে রয়েছে, ও হলো মাম্পি, ওই দাদুর মেয়ে, মানে ওদের বাড়িতেই গেছিলাম পুজোতে। আর পুজো সম্পূর্ণ হওয়ার পর হাতে পেয়ে গেলাম মা দুর্গার প্রসাদ। তারপর বেশ কিছুটা সময় ওখানে থাকলাম, তারপর বাড়ির জন্য প্রসাদও দিয়ে দিল। সেই প্রসাদ নিয়ে আমরা তিনজন হাঁটতে হাঁটতেই বাড়ির দিকে রওনা দিলাম। আর যাওয়ার পথে দুর্গা মণ্ডপটা বাইরে থেকেই দেখেছিলাম, সেই জন্য মাকে দর্শন করতে ঢুকলাম ফেরার পথে। আর এই পুজো আসবে আসবে এটাই যেন কতটা আনন্দের। পুজো আসবে মানে কখন যে ফুরুত করে পালিয়ে যাবে বোঝাই যাবে না। আর পুজোর শুরুতে এখন চারিদিকটা দেখো কি সুন্দর আলোয় আলো।